এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। একটা প্রায় 9-10 ঘন্টা লং ড্রাইভের পরে সমুদ্রের হাওয়া, আহা, এর টানেই তো বারবার নতুন নতুন জায়গায় ছুটে যাই। চলুন এবার আপনাদের নিয়ে যাই পারাদ্বীপে, আমাদের দুদিনের আস্তানা মেফেয়ার বে রিসর্ট পারাদ্বীপ। এই পারাদ্বীপে যে মেফেয়ারে আমরা থাকছি, এই প্রপার্টিটা কিন্তু একদমই নতুন তৈরি হয়েছে। মানে গত বছর ওই পুজো, অ্যারাউন্ড পুজো অক্টোবর নভেম্বর নাগাদ লঞ্চ হয়েছে। তো চলুন এবারে গিয়ে তো দেখবো, আপনাদেরকে তো দেখাবোই সবটা কিরকম কি। মানে তখন থেকেই আমরা ভাবছি কবে যাওয়া যায়। ডিসেম্বরের ছুটিতে, শীতের ছুটিতে একটা টার্গেট নিয়েছিলাম, হয়নি। ফাইনালি এবারে এসে পৌঁছেই গেছি। ঢোকার সাথে সাথেই এখানে দিচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্ক, রাদার ওয়েলকাম শটস বলা যায়। চেক ইন টাইম এখানে দুপুর 2টো, চেক আউট দুপুর 12টায়। আমরা ঠিক 1:45 নাগাদ পৌঁছে গেছি। ভীষণ কুইক, জাস্ট পাসপোর্ট দিলাম, ছবি তুললো, একেবারে কুইক চেক ইন। তারপরে এত সুন্দর একটা ওনাদের রিসেপশন এরিয়াটা, এত গ্ল্যামারাস, এত রাজকীয় হয়। মেফেয়ারে তো আগেও থেকেছি, বেসিক্যালি একই ঘরানা, ওরকমই ওনাদের ইন্টেরিয়ার ডিজাইন। অভিকের বেশিক্ষণ সময় লাগলো না চেক ইন করতে, কুইকলি রুমে পৌঁছে গেলাম। আপনারা জানেন আমরা এখন আছি পারাদ্বীপে, পারাদ্বীপের মেফেয়ার হোটেলে। আসুন আমাদের রুম নাম্বার 306 রুমটা কেমন আপনাদের ঘুরে দেখাই। ওয়েলকাম। রুমে ঢুকেই প্রথমে ওয়াশরুমটা বিশাল এবং খুব সুন্দর। মেফেয়ারের ওয়াশরুমের একটা বেশ মজার ব্যাপার হলো এদের ওয়াশরুমে ফ্যান থাকে, মাথার উপরে ফ্যান ঘুরছে, নিচে কমোড, এইদিকে বেসিনের সঙ্গে ডেন্টাল কিট পুরো দেওয়া, সাবান, এটা বডি বাটার আছে, বড় একটা আয়না শেভিংয়ের জন্য এবং হেয়ার ড্রায়ার। এদিকে সুবিশাল একটা বাথটাব এবং শাওয়ার এরিয়া। ইভেন যদি লক্ষ্য করেন এখানে চেয়ারও দেখতে পাবেন, যদি চান করতে করতে হাঁপিয়ে যান চেয়ারে বসতে পারেন। ঘরে ঢুকেই ডান দিকে আছে হচ্ছে লাগেজ স্পেস আছে, উপরে এখানে ওপেন কাভার্ড আছে, মানে আপনার জামা কাপড় আপনি এখানে ওপেন এইভাবে রাখতে পারেন, ঠিক যেমন আমাদের বাথরাব গুলো ঝুলছে। লকার, সব থেকে ভালো লাগলো আমার এদের ফ্রিজটা বেশ বড় ফ্রিজ। এরা একটা কোক অ্যান্ড স্প্রাইট কমপ্লিমেন্টারি দিয়েছে, এটা দেয়। ওপরে আছে হচ্ছে টি কফি মেকার, এই দুটো কমপ্লিমেন্টারি স্ন্যাক। এবার আসুন মেন অ্যাট্রাকশন, একটা বিশাল বিছানা, দুদিকে বেডসাইড টেবিল, এদিকে একটা সুন্দর বসার জায়গা আছে, আপনি হাত পা ছড়িয়ে রিল্যাক্স করে বসতে পারেন। স্টাডি টেবিল ঠিক তার উল্টো দিকে, আর তার পাশেই টিভি, আর নিচে কিছু জিনিসপত্র রাখার জায়গা। আপনারা যদি এই রুমটার ওয়াল ডেকর গুলো দেখেন, ফ্যানটা দেখেন, মানে পুরোটাই কিন্তু একটা বেশ প্রিমিয়াম টাচ। টিভির ঠিক দুদিকে আছে দুটো বেশ ভালো সাইজের আয়না। এবার আসুন আমাদের মেন অ্যাট্রাকশন, মানে আমি সমুদ্রের সামনে এসে সমুদ্র দেখতে খুব ভালোবাসি, তো আমাদের সি ভিউ রুম। আসুন, বারান্দাটা কিন্তু যথেষ্ট বড়, দুজনের বসার জায়গা। ওদিকে যদি আপনি সমুদ্রে স্নান করে বা সুইমিং পুল থেকে আসেন, শুকানোর জায়গা, আর সামনের ভিউটা দেখুন, অসাধারণ। এই রুমটা হচ্ছে সি ভিউ রুম, প্রিমিয়াম সি ভিউ রুম। এছাড়াও এনাদের অনেক এক্সিকিউটিভ রুম আছে যেগুলো হয়তো নন সি ভিউ। দিকটায় যদি আপনারা দেখেন, এটা হচ্ছে পারাদ্বীপ পোর্ট, এখানে দূরে জাহাজ দু একটা দেখাও যাচ্ছে। আর এখান থেকে জাস্ট এটা মেন রোড, ওইদিকেই সমুদ্রটা। এই মেন রোড ধরে সোজা যদি আপনি ডান দিকে চলে যান, 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে আপনার পারাদ্বীপ সি বিচ। আমরা বিকেল দিকে গাড়ি নিয়ে যাব। আরেকটা জিনিস, সেটা হচ্ছে জলের রংটা দেখুন, ব্যাপক লাগছে জলের রংটা। আজকে ওয়েদার ক্লিয়ার পুরো, ওয়েদার ক্লিয়ার থাকলে গরম আছে অবশ্যই, কিন্তু তার সঙ্গে এই জিনিসটা পাওয়া যায়, জলের রংটা। এবার
আপনারা অনেকেই বলবেন যে হঠাৎ এখানে কেন, মানে কি করতে এখানে? পারাদ্বীপে কে যায়? পারাদ্বীপে আমি এলাম তার মেন কারণ একটাই, এই হোটেলটা। এবং আমার দরকার ছিল নিখাত ছুটি কাটানো, 2 দিনের জন্য ছুটি কাটাবো। এবং যদি আমি পুরীতে যেতাম, পুরীর হোটেলের যা রেট এবং যা সার্ভিস, তার সঙ্গে এটা যদি আমি তুলনা করি, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এটা আমরা যা রেটে পেয়েছি এই হোটেলটা, শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। অবভিয়াসলি একটু কস্টলি, কারণ বুঝতেই পারছেন একটা প্রিমিয়াম টাচ আছে, কিন্তু পুরীর যে কোনো হোটেলের থেকে সস্তা। দেবশ্রী একটা খুব ভালো কথা বলছে যে আপনারা আমাদের দুবলাগড়ির ভিডিও নিশ্চয়ই দেখেছেন, যে এটা হচ্ছে দুবলাগড়ি প্লাস পুরী। কেন? সামনে ঝাউবনও আছে, ঝাউবনের উল্টো দিকে ঠিক সমুদ্রটা আছে। এটা হচ্ছে বিচ রোড, দুবলাগড়ির ঝাউবন, আর তারপরেই পুরীর সমুদ্র। এসে গেছে আমাদের লাঞ্চ। মিনিট 15 আগেই কিন্তু অর্ডার করেছিলাম, বেশি সময় নেয়নি, ঝপঝপ করে নিয়ে চলে এসেছে। আর লাঞ্চের, আরে বাবা, বেশ ভালো পোর্শন। মাটন বিরিয়ানি, একদম আমার ফেভারিট, স্যালাড, রায়তা, আচার। আর আচার, বাঙালি বাইরে হ্যাঁ সব জায়গায় কিন্তু বিরিয়ানি সার্ভ হয় উইথ রায়তা, শুধু কলকাতায় এটা হয় ঠিক, এটা ঠিক। কলকাতা বিরিয়ানিটাই ঠিক রায়তার সাথে না। যায়। যায় না। এই দুর্দান্ত ভিউটা এনজয় করতে করতে আপাতত আমরা দুজনের লাঞ্চটা সারবো। হে বাবা, কত মাটন বেরোচ্ছে গো! কেমন খেতে বিরিয়ানিটা? ফার্স্ট বাইট। আলু আরেকবার নেই খাই, আরেকবার বিরিয়ানিটাতে, আলু নেই, এটাই একটা বলে। প্রচুর মাটনের পিস বেরিয়েছে, হ্যাঁ, চাঙ্ক একেবারে 6-7 পিস বোধহয় মাটন দিয়ে দিয়েছে। অবভিয়াসলি কলকাতা বিরিয়ানি নয়। নয়। আর আমি কিন্তু উড়িষ্যাতে এসে সত্যি কথা বলতে প্রথম বিরিয়ানি খেলাম। হ্যাঁ, টেস্টটা অনেকটা আলাদা। অনেকটা আলাদা, তবে আবার হায়দ্রাবাদি বিরিয়ানির মতো অতটাও স্পাইসি না, না। ওটা স্পাইসি নয় এবং অতটা মানে ড্রাই নয়। হায়দ্রাবাদ হ্যাঁ। আমার ড্রাই লাগে একটু। এটা কিন্তু খুব ঘিয়ে ফ্লেভার বেরোচ্ছে, একেবারে দারুণ। ভালো লাগছে বেশ খেতে। ধনেপাতা, বেরেস্তা। মাটনটা খেয়ে অভিক বলুক, মাটন স্পেশালিস্ট, আমি স্পেশালিস্ট মানে মাটনটা ভালোবাসি আর কি। মাটন প্রেমী অভিক, দুপায়ে জিনিস ভালো লাগে না। মাটনটা বলুক। মাটনটা ট্রাই করলাম, মাটনটা প্রচণ্ড সফট। আর আমাদের মাটনের সঙ্গে না, কলকাতায় আমরা আর্সেলান বা এতে যা খাই তার সঙ্গে ডিফারেন্সটা হচ্ছে, এটা যেটুকু আমার মনে হচ্ছে রেওয়াজি খাসি নয়। কলকাতার বাইরে বোধহয় রেওয়াজির চল অতটা নেই। নেই, কিন্তু মাটনটা ভীষণ ওয়েল কুক হয়েছে। যেমন স্বাদ সেরম সফট, তুলতুলে, একেবারে দারুণ দারুণ। বিকেল 4:30 মতন বাজছে, আর এখন আমাদের সুইমিং পুলে যাচ্ছি আমরা ফুল একটু টাইম। ফুল টাইম। এত ভালো প্রপার্টি পেয়ে সেখানকার পুলটা এক্সপিরিয়েন্স না করলে হয় বলুন? এই যে আরেকজন অলরেডি নেমে গেছে জলে, জল দেখে কি আর আটকানো যায় না। বাহ বাহ বাবা, সুন্দর পুলটা। আমি জাস্ট পা ডুবিয়ে বসে আছি। কেমন লাগছে তোমার জলটা? ব্যাপক, অনেকদিন পর সাঁতার কাটলাম আবার। আর জলটা কিন্তু একটু গরম, এই জন্য আরো ভালো লাগছে। মানে গরম জল সবসময় পছন্দ হয় সবার, বেশ ভালো লাগছে। একদিকে উষ্ণ জলের আরাম, আর অন্যদিকে বঙ্গোপসাগরের নরম হাওয়া। এই দুটোর কম্বিনেশনটা এতটাই পারফেক্ট ছিল যে সময় যে কখন কোন দিক দিয়ে কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। আর দুপুরবেলার সেই তীব্র গরম এখন কোথায় যেন উধাও। দুর্দান্ত মনোরম পরিবেশ। যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হোটেল মে ফেয়ারের পার্কিং এরিয়া। হোটেল থেকে সি বিচটা অ্যাকচুয়ালি 1 কিলোমিটারও না, হাঁটলে একটুখানি সময় লাগবে। বিচের সামনে পার্কিং এর প্রচুর জায়গা। এই যে অভিক পার্ক করছে এখানে, 2 হুইলার থেকে প্রচুর জায়গা পার্কিং এর, কোনো চাপ নেই। সুন্দর হাওয়া দিচ্ছে, গরম কিন্তু এখন অতটা নেই, যেটার ভয় ছিল আর কি, যে গরমের ছুটিতে সবাই যাচ্ছে পাহাড়ে ঘুরতে, আমরা দল ছুটে চলে এসেছি উড়িষ্যা। এইবারে একেবারে হাত বাড়ালেই সমুদ্র, চলে এসেছি পায়ে পায়ে একেবারে বিচের ধারে। দুয়ারে সমুদ্র। কত বাচ্চারা দেখুন এখন রীতিমতো স্নান করছে, বাচ্চা কেন, বাচ্চা বড় সবাই। আর অভিক যথারীতি সমুদ্র দেখে একেবারে বাচ্চাদের মতোই খুশি, তাতে একেবারে আনন্দিত। এই বন্দর শহরে এসে বিচের ধারে আর কোথায় কোথায় ঘুরলাম
স্থানীয় কি কি খাবার খেলাম, আর আপনারাও এখানে এলে স্রেফ ছুটি কাটানো ছাড়া আর কি বা করতে পারেন, সেই সব থাকবে এই সিরিজের পরবর্তী পর্বে। চলুন এবার ফিরে যাই অন্ধকার হলে। ফিরতে ফিরতে একেবারে সন্ধ্যের অন্ধকার, নীল আলো চারিদিকে, মানে সূর্য ডুবে গেছে অনেকক্ষণই হলো, পোর্টের আলো জ্বলে উঠেছে কিন্তু। হ্যাপি বার্থডে টু ইউ, আগে ফুদাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এখানে যখন আমি বুক করেছিলাম সেদিনকে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমার ওয়াইফের জন্মদিন, তো সেই জন্য যেন একটা বার্থডে কেকের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়, তো সেইটা ওরা দিয়ে গেল। এবার এটা আমরা এটা খেয়ে নিই। কাটা হলো, এবার খাওয়া হবে। বিরাট বড় করিডোর, আর তেমনি লাইটিং, মানে একটা লাক্সুরিয়াস ব্যাপার বলি না, এটা অল ডে ডাইনিং, দিস ইজ টি পট। মানে এখানে রাত্রেবেলা বুফে লাগে অ্যান্ড এভরিথিং, সকালবেলার বুফেটাও এখানেই সার্ভ হয়। আর এই পাশে হচ্ছে সুইমিং পুল, কিডস কর্নার, গেম জোন, সব কিছু। ইনফ্যাক্ট এখানে একটা লন আছে, এখানে নানা রকম ইভেন্ট ওনারা অর্গানাইজ করে। বাকি আমি ভাবলাম এখানটা একটু আমরা ঘুরি, বেশ সুন্দর। আজকেও কিছু ইভেন্ট আছে কিনা জানি না। ওইদিকে হচ্ছে আমাদের রুমটা, 3rd ফ্লোরে, একদম টপ ফ্লোরে, উপরের কোনো একটা রুম আমাদের। কি সুন্দর এই জায়গাটা, দেখুন, দারুণ দারুণ। মানে এক কথায় এখানে এলে, মানে এই যে ন্যাচারাল হাওয়া, সামনেই তো সমুদ্র, কি সুন্দর। এখানে চেয়ার টেবিল পাতা, ফ্যামিলি ফ্রেন্ডস মিলে বসবেন, আড্ডা মারবেন জমিয়ে চুটিয়ে। আর কি হাওয়াটা এখানে এত সুন্দর, মানে কে বলবে দুপুর বেলায় দিনের বেলাতে অত যে গরম ছিল, এত আরাম লাগছে, এত প্লেজেন্ট ওয়েদার ইভেন এই এত গরমকালে। এই পাশটায় হচ্ছে লাইব্রেরি, গেম জোন, বাচ্চাদের আরো কি কি সমস্ত রয়েছে। আহ, রাজকীয় এন্ট্রি একেবারে, দেখুন। ঘড়িতে রাত 9টা, চলে এসেছি ডিনার করতে। এই কারণেই এলাম রেস্টুরেন্টে আগেন, যে রুম সার্ভিসে দেখলাম একই আইটেমগুলোর প্রচুর চার্জেস। মানে আমরা দুপুরবেলায় বিরিয়ানিটা যেটা খেয়েছি, প্রায় 150 টাকা আমাদের এক্সট্রা লেগেছে। আগে জানলে আমরা এখানেই চলে আসতাম। তো যাই হোক, দেখি কি খাওয়া দাওয়া করি ডিনারে, দেখাচ্ছি। রেস্টুরেন্টটা কিন্তু দুর্দান্ত ডেকোরেটেড, মানে প্রিমিয়াম টাচ সব জায়গায়। আপনারা যদি এখানে আসেন মেফেয়ার পারাদ্বীপে, এটা কিন্তু একটা গোল্ডেন রুল বলে দিলাম, চেষ্টা করবেন অ্যাভয়েড করতে রুম সার্ভিসটা, কারণ প্রত্যেকটা জিনিসের দাম প্রায় 150, 250, 200 টাকা করে কিন্তু বেশি। আমি আগে জানলে, আমাকে এটা কেউ বলে দিলে, আমি বিরিয়ানিটা অর্ডারই করতাম না, রুমে চলে আসতাম এখানে। এসে গেছে আজকে আমাদের ডিনার, বলেছি বাটার নান। এটা মাটন প্রেমী, মাটন রোগান জোশ, তাই তো? শুরু করা যাক। মাটন কিন্তু প্রচুর নরম, একদম বিরিয়ানিটাও যেরকম দেখিয়েছিলাম সেরকমই। গ্রেভিটা অত্যন্ত ভালো খেতে। ইনফ্যাক্ট আমি এটা দেখেছি উড়িষ্যায় কিন্তু মাটনটা এরা খুব ভালো করে। খেতেও তেমনি স্বাদ, গ্রেভিটা কিন্তু বেশ স্পাইসেস দিয়ে, মানে যেরকম হয় বাংলা উড়িষ্যার রোগান জোশ, ওরকমই হওয়ার কথা। মানে গরম মশলার ফ্লেভার বেশ, আর হালকা একটা ছিটছিটে ঝালও আছে, একটু স্পাইসি। যারা ভালোবাসেন তাদের দারুণ লাগবে। ধনেপাতা দিয়ে একদম। ইট ওয়াজ এ লং ডে টুডে, সেই রাত 2 থেকে চলছে। তাহলে দেখা হবে আবার কাল সকালে। ভেরি গুড মর্নিং। আজকের সকালটা একদম আলাদাই। ব্রেকফাস্ট করে বেরোনোর প্ল্যান, তারপর অনেক ঘোরাঘুরি আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে নি এখানকার কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টটা, স্প্রেডটা কেমন এই সমস্ত জায়গায়। মানে ব্রেকফাস্ট কিরকম হবে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটা দেখার একটা আগ্রহ সবসময় সবার থাকে, আমাদেরও থাকে। মনে হয় ব্রেকফাস্ট স্প্রেডটা কিরকম। ঢুকেই একটা বিরাট কাউন্টার, সেখানে স্যালাড থেকে সব কিছু। আর এই এত বড় টিভিটা দেখে আমার মনে হচ্ছে আমার অফিসের ক্যাফেটেরিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। চলে এসেছি আজকে মেফেয়ারে ফার্স্ট দিন ব্রেকফাস্ট সারতে। অ্যাজ ইউজুয়াল যেরকমটা একটা মেফেয়ারের মতন জায়গা থেকে এক্সপেক্টেড আর কি। হিউজ স্প্রেড, হিউজ। হ্যাঁ, এর আগে আপনারা যারা আমাদের মেফেয়ার গোপালপুরের ভিডিও দেখেছেন, ওখানে বিস্তারে দেখিয়েছি
এখানে মানে কি আছে কি নেই, হ্যাঁ সবকিছুই। ডেজার্টের তো হিউজ হিউজ অপশন, মিষ্টি দই থেকে সবকিছু। তার সাথে আপনার এরকম স্মুদিজ গুলো থেকে কত রকমের 5-6 রকমের জুসেসই রয়েছে। সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটি প্রচুর, সব রকম রয়েছে। নর্থ ইন্ডিয়ান ভ্যারাইটি রয়েছে, যেটা আমার অ্যাপারেন্টলি দেখে মনে হলো নন ভেজে এগসের ভ্যারাইটি অপশনস রয়েছে, কিন্তু এছাড়া আর খুব একটা কিছু নেই। সসেজ বলছেন ওনারা, বললে করে দেবেন। এগস আচ্ছা, চিকেন স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচটা নিয়ে এসে শুরু করি। ব্রাউন ব্রেড যেরকম দেখছেন, খুব ফিলিং চিকেন। 2 রকমের ধোকলা রয়েছে, একটা হোয়াইট মানে আমি ধরে নিচ্ছি চাল দিয়ে হয়তো, আর একটা যেটা ইউজুয়াল ধোকলা ডালের হয়। চাটনি ফাটনি দিয়ে একটা গরম মশলা দিয়ে যায়, একটা গরম মশলার ফ্লেভার খুব প্রমিনেন্ট। আমি এবার ধোকলাটা এনেছি, প্রচন্ড সফট। এবং জুসি। টেস্ট করবো এবারে ফার্স্ট বাইট অফ দই বড়া। বানিয়ে এনেছি এখানে তো দই বড়া আলুর দম আর কি, সেই রকম ভাবে দই বড়াটা করা। আমি আমাদের স্বাদ মতন ওই ধোকলার সামনে যে চাটনিটা ছিল, ইমলি চাটনি, সেইটা দিয়ে পুদিনা চাটনি দিয়ে আমরা যেরকমভাবে খাই ওরমভাবে বানিয়ে নিয়েছি, ঝুড়ি ভাজাটা দিয়ে। বড়াটা ভীষণ ভীষণ সফট, বাকিটা আমার হাতের জাদু। চাকুলি এনেছি, সাথে একটা গোবির সবজি, মানে এখানে আলু পরাঠা, গোবি পরাঠা এসব তো আছেই। চাকুলি মানে বুঝতে পারছেন এরকম জালি 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 ব্যাপারটা, যেটা সরু চাকলি বা কিছু বলে, এটা খেয়ে দেখি। এই জিনিসটা আমি খাইনি কখনো, কাজেই এরকম সফট একদম গদি গদি মতন এরকম ব্যাপারটা খেতে হয় নাকি ক্রিস্পি হয়, কারণ আমার অনেকটা ধোসার মতোই লাগছে। আর আমি এই গোবি সবজিটা দিয়ে খাচ্ছি, এটা তো নর্মাল। বলো, আমার হাতের বানানোর দই বড়াটা তোমার কেমন লাগলো? এখানকার দই বড়াটা দই ছাড়া বড়া আর কি, বলে দই বড়া কিন্তু দই ছাড়া বড়া। এরা খায় হচ্ছে এটা আলুর দম দিয়ে। আচ্ছা, আমি চিজ ধোসা খাবো, খুব ক্রিস্পি, এই জন্যই আমার প্লেন ধোসাটা অ্যাকচুয়ালি ভালো লাগে রাদার দ্যান মশলা। 3 রকমের চাটনি রয়েছে, আর মাঝের যেটা চাটনি, ইউজুয়ালি হোয়াইট চাটনি আর লাল চাটনি তো আমরা খাই, একটা ইয়েলো চাটনি রয়েছে, এটা আমার সম্ভব খেয়ে মনে হচ্ছে আম দিয়ে তুখর খেতে, এটা কোনোদিন খাইনি। চিজ দোসা নিয়ে আর কি বলবো, যেরকম ক্রিস্পি এমনি চিজ ইজ লাইক প্রচুর ভরে ভরে চিজ দিয়েছে, উইচ আই এম লাভিং। আর এই সসটা, আহা। রাশিয়া সিরিজে আমরা ঘর থেকে ম্যাগি নিয়ে গেছিলাম, এবার পারাদ্বীপে এসে মেফেয়ারে দেখলাম লাইভ কাউন্টারে ম্যাগি হচ্ছে। ট্রাই করা যাক। এটা কিন্তু মশলা ম্যাগি, প্লেন নয়, মানে ম্যাগির সঙ্গে এগ, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে ম্যাগিটা বানিয়েছে, ভালো খেতে। এসে গেছে আমাদের ডিম, মানে আমি নিয়েছি সানি সাইড আপ। মজার ব্যাপারটা হচ্ছে সানি সাইড আপ অন্য জায়গায় শুধু সার্ভ হয়, এখানে একটা স্ম্যাশ পটেটো দিয়েছে অবভিয়াসলি উইথ চিজ, আর একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা সালসার মতো একসঙ্গে করে দিয়েছে। এটা নতুনত্ব বেশ। সালসাটা তো ভালোই খেতে। আমার চিজ অমলেট নিয়ে নতুন করে কিছু বলার নেই। চিজ অমলেট মোটামুটি খুব খারাপ করে না বানালে আমার সবসময় ভালোই লাগে। সেটা নতুনত্ব এখানে হচ্ছে এই ম্যাশড পটেটোরা মিষ্টি মিষ্টি খেতে, যেটা চিজ বাটার দিলে একটু নোনতা হয় ইউজুয়ালি, আর কিন্তু সেটা নয়, মিষ্টি মিষ্টি সাথে ধনে পাতা দিয়ে আর অন্যরকম খেতে। এত ভালো একটা বুফে শেষে যদি মিষ্টি মুখ না করি তাহলে কি সেটা ভালো হয় বলুন? একটা বেসনের লাড্ডু, বেসনের সাথে আরো কিছু মেশানো ছিল আমি শিওর, এত ভালো খেতে তুলনা হয় না। একটু কালা কান নিয়ে এলাম,
টেস্ট না করলেই নয়, কারণ ছানার মিষ্টি উড়িষ্যার কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে, এটা মানতে হবে। কালাকান্দ আমার খুব ভালো লাগছে। গোলাপ যেমন এবারে কচুরির মতো একটা মিষ্টি হয়, কি নেই, একটা ব্রেড পুডিং আছে, মানে ভ্যারাইটি অপশনস, যা চাইবেন সব পাবেন। তাহলে বলুন, কমেন্ট করে জানান আমাদেরকে কেমন লাগলো আজকে আপনাদের এই মেফেয়ার পারাদ্বীপের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টের আয়োজন। ব্রেকফাস্ট করে বেরিয়ে উঠে ভাবলাম চলুন আপনাদেরকে নিয়ে যাই, এখানে সামনেই একটা মারিন অ্যাকোয়ারিয়াম আছে, সেইখানে অ্যাকচুয়ালি বিচের ঠিক উল্টো দিকে। গুগলে বলছে সকাল 9টা থেকে ওটা খুলে যায়, এখানে রিসেপশনে জিজ্ঞেস করলাম, ওনারা বলছেন সকাল 11টায় খোলে। তো যাই হোক, 11:30 মতন বাজছেই। তবে এই মারিন অ্যাকোয়ারিয়াম আর আশেপাশে ঘোরার খাবার সব কিছু কিন্তু আপনাদের দেখাবো নেক্সট এপিসোডে, নইলে এই ভিডিওটা বড্ড বড় হয়ে যাবে আর আপনারাই তখন শেষ অবধি ভিডিওটা দেখবেন না। রিসেপশন দিয়ে এসেই এই যে সুন্দর লনটা, এটা কাল সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখিয়েছি, সকালবেলা একদম আলাদাই লাগছে, এত সুন্দর ঝকঝকে তকতকে, মানে কি বলবো, সব সময় মুছছে, সকালবেলা দেখলাম পরিষ্কার করছে প্রত্যেকটা গার্ডেন চেয়ার, টেবিল, ছাতা, আর মানে ফ্লোর থেকে সব দেখুন, মানে রিফ্লেকশন। এদিকে তো সুইমিং পুলের ঠিক সামনে এখানে রয়েছে একটা গেম জোন, বাচ্চারা এলে কিন্তু দারুণ সুন্দর এনজয় করবে, একেবারে প্লে এরিয়া, ছোট বাচ্চাদের থেকে একটু বড় বাচ্চারা সবাই মজা পাবে। আমরা আমাদের আগের ভিডিও মানে ধুবলাগাড়ি থেকে যেটা একটা নতুন জিনিস স্টার্ট করেছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টে বা প্রত্যেকটা হোটেলের একটা রেটিং দেওয়া। অবভিয়াসলি এই রেটিংটা হবে সেই হোটেলের খরচা কত তার উপর ডিপেন্ড করে। এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা যারা আমাদের ভিডিও থেকে পরবর্তীকালে এইসব হোটেলে আসার চেষ্টা করবেন বা থাকার কথা ভাববেন, তারা আগে থেকে একটা আইডিয়া পাবেন কি দামে কি পেতে চলেছেন এবং আমরা তার রেটিং কি দিয়েছি। এবং সবার আগে বলে দেওয়ার দরকার যে এইগুলো কোনো পেড প্রমোশন নয়। মেফেয়ার পারাদ্বীপ এই হোটেলটা বা রিসর্টটার প্রথম ক্যাটাগরি হচ্ছে রুম এবং প্রপার্টিটা কেমন। আমরা ছিলাম হচ্ছে প্রিমিয়াম সি ভিউ রুমে। এই রুমটার সঙ্গে একটা ব্যালকনি আছে। এই রুমটা আমাদের পড়েছে 7,000 পার নাইট। আর এই প্রপার্টিটা কিন্তু অসাধারণ এবং রুমটাও খুব সুন্দর, আপনারা দেখেছেন প্রপার্টিটা খুব সুন্দর সাজানো গোছানো, সুইমিং পুল আছে একটা। তো এইটাকে আমার কাছে এই রুম এবং প্রপার্টিটা মোটামুটি 5-এর মধ্যে 5, আমি নাম্বার কাটার কোনো জায়গা পাচ্ছি না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ফুড, যেটাকে আমি একটু ক্রিটিক্যালি হলেও এটাকে 5-এ 4.5 দেবো। তার কারণ ব্রেকফাস্টে আমার কিন্তু ননভেজ অপশনস বেশ কম লেগেছে, যেটা আমি এরই সমতুল্য, যদি আমি অবভিয়াসলি অন্য কোনো জায়গার সাথে তো তুলনা করবো না, আমি মেফেয়ার অন্য জায়গার সাথেই যদি তুলনা করি, ব্রেকফাস্টের অপশন কিন্তু সেখানে অনেক বেটার ছিল। প্লাস আরেকটা পয়েন্ট যেটা কালকে আপনাদের বলেছি, রুম সার্ভিসে এলে আর রেস্টুরেন্টে এলে সেটা যে প্রাইসের ডিফারেন্সটা, এতটা ডিফারেন্স আশা করিনি। সব মিলিয়ে 0.5 কাটলাম। 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে হাইজিন বা ক্লিনলিনেস, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই প্রপার্টিটা। এখানে সত্যি কথা বলতে এটা একটা 5 স্টার প্রপার্টি, দাম অনুযায়ী অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন সব 5 আউট অফ 5। হয়তো অনেকেই বলবেন যে এই তো পেড প্রমোশন স্টার্ট করে দিলেন। বিশ্বাস করুন, আবারও বলছি, পেড প্রমোশন নয়। আমরা পুরী বা মন্দারমণিতে যে টাকায় যা সার্ভিস পাই, এখানে সেই টাকায় বলবো বা তার থেকে অনেক কমে প্রচণ্ড ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। এবার 4 নম্বর বলি, ওভারঅল সার্ভিস অ্যান্ড অ্যামেনিটিস কীরকম। ওনারা সবাই ভীষণ হাসি মুখ, মানে গেটের সিকিউরিটি গার্ড থেকে রেস্টুরেন্টে যার সাথে যখন দেখা হচ্ছে হাত জোর করে নমস্কার। তবে রুম সার্ভিস আমি বলবো একটু ডিলে, যেমন একটু চা কফির কিটটা বললাম রিফিল করে দিতে, সেটা একবার বোধহয় ভুলেই গেছিল, দ্বিতীয়বার ফোন করাতে আবার দিয়ে গেছে কালকে রাত্রে। উইদাউট বিইং বায়াস একটুখানি স্লাইট 0.5 নাম্বার কাটছি, 5-এ দেবো 4.5। লাস্ট পয়েন্ট হচ্ছে লোকেশন। পারাদ্বীপ ইন্ডিয়ার প্রাচীনতম একটা পোর্ট শহর, 1966 সালে এখানে পোর্টটা তৈরি হয়েছে। লোকেশন খুব সুন্দর। আমাদের এই রিসর্ট থেকে যদি আপনি ড্রাইভ করেন 1 কিলোমিটারের কম, মানে ওই 800 মিটারের মধ্যে হচ্ছে সি বিচ,
ওখানে মানে হোটেল থেকে সামনে সি বিচ মানে সমুদ্র দেখতে পাবেন আপনি, আর বিচ অ্যাক্সেসটা নেই, ঝাউবন দিয়ে পুরো ঘেরা। ঝাউবন পরিষ্কার করা হয়নি কেটে, সেটাও খুব ভালো। এটা সময় এই সৌন্দর্যায়নের নামে প্রকৃতিকে ধ্বংস করা, সেটা এখানে করা হয়নি। চাইলেই কিন্তু এনারা সামনে একটা রাস্তা তৈরি করতে পারতো বিচ অ্যাক্সেসের, সেটা করেনি। একটু দূরে যান, বিচ পাবেন, খুব সুন্দর বিচ, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, লেস ক্রাউডেড বিচ। এই জন্য আমার তরফ থেকে লোকেশনে আমি দিচ্ছি 5/5 টোটাল। তাহলে আউট অফ 5-এ এই 5টা প্যারামিটারে আমাদের রেটিং দাঁড়াচ্ছে 4.7, যেটা আমি বলবো যথেষ্ট ভালো। এবং আরও একটা আমার পার্সোনাল এই জায়গাটার উপরে একটা ভালোবাসা হয়ে গেছে, কারণ আমরা পুরী মন্দারমণি সারাক্ষণ ঘুরে বেড়াই, মানে দুদিন একদিনের একটা গ্যাপ পেলে, ছুটি পেলে চলো মন্দারমণি, চলো দীঘা। মন্দারমণি দীঘার থেকে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। আর পুরীর সঙ্গে যেটা আমি বলবো, পুরীর জগন্নাথ মন্দির সেটা এখানে নেই, কিন্তু এখানে জগন্নাথ মন্দির আলাদা আছে, অন্য একটা জগন্নাথ মন্দির আছে। কিন্তু এই জায়গার যেটা মানে আমার ভাল লাগলো, হোটেলগুলো কিন্তু আমরা যে হোটেলটায় আছি, যে প্রপার্টিটায় আছি, অনেক সস্তা। মানে পুরীতে এই রেটে আপনি কোনো ভালো হোটেল পাবেন না। পারাদ্বীপে এলেই যে আপনাকে এই মেফেয়ারেই থাকতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। এর পাশেই একটা দেখলাম লা ফ্রাঙ্কলিন, যথেষ্ট ভালো প্রপার্টি, জাস্ট এর পাশেই। ইনফ্যাক্ট একটা পুরনো হোটেল রিসর্ট এখানে রয়েছে, যেটা হচ্ছে হোটেল এম্পায়ার্স। তো ওটাও একদম দারুণ লোকেশনে, মানে বিচ থেকে, মারিন অ্যাকোয়ারিয়াম থেকে সোজা আর কয়েকশো মিটার এলেই প্রপার্টিটা। তো লোকেশন ওয়াইজও দুর্দান্ত, এবং ওটা কিন্তু পুরনো প্রপার্টি এখানকার। তো হোটেল অপশনস তো এই এমন না যে প্রচুর, যেরকম দীঘা পুরীতে গিজগিজ করছে হোটেল, সেরকম অপশনস এখানে পাবেন না। কাজে আগে থেকে বুকিং করে অবশ্যই আসবেন। ওই পুরীর মতন চলে গেলাম বা দীঘার মতন চলে গেলাম, গিয়ে একটা খুঁজে নেব, ওরকম করলে অসুবিধা হতে পারে, প্লাস রেটটাও হয়তো বেশি হয়ে যেতে পারে। আমাদের কিন্তু এখানে 7,000 পার নাইট পড়েছে, আর খাওয়া দাওয়া মিলিয়ে আমাদের 2200 মতন লেগেছে। তাহলে এবার বুঝে নিতে পারেন সেই অনুযায়ী, মানে মন্দারমণি গেলে আমরা 8-10 হাজার টাকা পার নাইট এমনিই খরচ করে ফেলি, মানে হয়েই যায়, বেশি ছাড়া কম নয় কিন্তু। তাই সবকিছু ঘুরিয়ে দেখালাম। এবার মেফেয়ার রিসর্টের এই ভিডিওটা এখান থেকেই শেষ করছি তাহলে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই রোজ যা বলি, লাইক, কমেন্ট, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এবং যদি চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে সবসময় সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আসতে থাকে। তো আজকের ভিডিও শেষ হলো এখানেই। টাটা।